অন করলে সো গাইস গ্যাংটকে -5 ডিগ্রি কাঁপাচ্ছে। এই ঘুম থেকে উঠলাম। দুর্গাপুরে এত তাড়াতাড়ি আমি উঠি না, কিন্তু হ্যাঁ এই কদিনে খুব ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল কবে আমরা গ্যাংটক আর দার্জিলিংয়ে আসবো বলে। কিন্তু এখানে আবার ঠান্ডার চোটে আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। একবার ভিউটা দেখিয়ে নিয়ে এসো বাইরে। মিডিলটা ক্লিক করো আর সামনে নিয়ে যাও। ওইটা না, ওইটা না, হ্যাঁ স্ক্রিনটা হ্যাঁ। মেঘটা দেখো, দারুণ লাগছে, অসাম লাগছে। ওহ, এই ভিউ আর দেখা যাবে না। আমরা এসেছিলাম গ্যাংটক, যারা এদিকে তাকাও, আমরা যখন এসেছিলাম গ্যাংটক মার্চে, আর তখন অনেকটাই ছোট, সেরকম আমার কিন্তু খেয়াল নেই। শুধু সাইড সিনগুলো তাও একটুখানি মনে আছে, কারণ ফটো এসব আছে বলে। এখন তো মোবাইলে আমি ভিডিও ক্যাপচার করছি বলে এইগুলো সব মনে থাকবে। সেই টাইমে তো ভিডিওগ্রাফার মানে কি বলবো, ভিডিও ইয়ে ছিল না, ক্যামেরা ছিল না, শুধু পিকচারই ক্লিক করেছে আমার বাপি। তার জন্য পিকচারগুলোর মধ্যেই আমার মেমোরিজ থেকে গেল, মানে মনে আছে আমার। তো এই আর কি। আজকে ছাঙ্গুতে খুবই মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছে বলে আজকের যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল হয়েছে। আর আজকে যাব আমরা সাইট সিন করতে 8টার সময়। তো দেখতে থাকো, সঙ্গে থেকো। টাকা দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে না কত না বালি ওই আকাশে। কি খাচ্ছ মা? বিরিয়ানি। সেটা বলো। চিকেন মিক্সড ফ্রাইড রাইস। আর এই যে লাগেজ। আমার গ্যাংটকে এসে এই হোটেলে থেকে আমার পুরো টাকা ওয়ার্থ ইট হয়েছে। আর দার্জিলিংয়ে আমার ক্যাভেন্ডার্সে খেয়ে আমার সত্যি টাকা ওসুল হয়েছে। আর সাইড সিনগুলোও ভালো ভালো আমি দেখেছি, কিন্তু 2-3টে আমার দেখা হয়নি। যেমন হ্যাপি ভ্যালি বলে একটা গার্ডেন আছে, টি গার্ডেন, ওটা দেখা হয়নি। প্লাস ঘুম স্টেশনটা আমার সামনে দিয়ে আমি পেরিয়ে গেছি, কিন্তু ওইটা আমার দেখা হয়নি। আর মনেস্ট্রিটা, ঘুম মনেস্ট্রিটা, ওই দুটো আমার দেখা হয়নি। আর গ্যাংটকে যে দুটো মানে যে 4টা আপনার প্লেস ঘোরার কথা আছে, 8টা প্লেস ঘোরার কথা আছে, সেই 8টা প্লেস আমরা ঘুরতে চলেছি। তো এই ভিউটা ক্যাপচার করলাম, কিন্তু মানে চোখে দেখাটা আলাদাই একটা ফিল। এটা পুরো টাকা ওসুল হয়েছে। আর এই যে মা এখনো খেয়ে যাচ্ছে, বাপি এখনো শুয়ে আছে। আর এই যে মা এখন টাকা গুনছে কত টাকা যে খরচা হচ্ছে, বাপরে বাপ। আমি তো পুরো দায়িত্ব মাকে দিয়ে দিয়েছি। তো এই আর কি। আর মা রেডি হয়ে গেল। আর সব নিউ নিউ ড্রেস শুধুমাত্র দার্জিলিং আর গ্যাংটকের জন্যেই কেনা হয়েছিল, শপিং করা হয়েছিল। আর এই যে বাপিও চলে এসছে, আর বাপির ব্রেকফাস্টও চলে এসছে। এই বাপিও উঠে গেছে আর বাপির ব্রেকফাস্টও চলে এসছে। এরপরে আমার ব্রেকফাস্টটা আসুক, আর তারই আগে একটা ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সঙ্গে। এটা জাস্ট ফেসবুকের জন্য আমি মানে করেছিলাম ভিডিওটা, সেটা ইউটিউবেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ফেসবুক আইডি ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে। আর আমার ব্রেকফাস্টও কমপ্লিট, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসবে, দেন আমরা বেরোবো। আর মা বাপি এখন এই আমাদের যে উইন্ডোটা আছে তার সামনে থেকে যে রাস্তাটা পেরিয়ে গেছে, স্কুলের একটা রাস্তা, সেটা দেখছে। আর বাবা গাড়িটা রোদ থাকতে 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 আসবে, চলো বলো গা ওরা যতক্ষণ না আসবে কারা ওর লোকগুলো বলো গাড়িটা। অভি আমাদের গাড়ি চলে এসছে। ওই এইটা তুমি তো লাগা
এখন আমরা এলাম আরেকটু রেস্টুরেন্টে। এই দেখো আস্তে আস্তে রোদটা উঠছে আর দারুণ লাগছে, কিন্তু চাঙ্গু ওইসব সাইডে খুবই বৃষ্টি হয়েছে, খুবই বরফ পড়ে আছে বলে আজকের প্ল্যানটা ক্যান্সেল করা হলো। নাহলে আজকেই আমরা চাঙ্গু আর বাবাধাম এইগুলো ঘোরার প্ল্যানিং করেছিলাম, আর নাথুলা পাস। তো এই আর কি। আর এইবারে আবার বাবাধামটা ঘোরা হলো না, শুধুমাত্র আমার বোনের জন্য। বোনের খুবই ঠান্ডা লেগে গেছিলো, ওই মানে নিঃশ্বাসও আপনার আটকে যাচ্ছিলো, ওই সব প্রবলেম হচ্ছিল বলে তাই। আর এই যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তো নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখনও সাজানো হয়নি, সাজানো হোক তারপরে আমাদেরকে সার্ভ করবে। আমার তো খাওয়া হয়ে গেছে, বুনুরা এখনও খায়নি। তো এই আর কি। আর এই যে কিছুক্ষণের মধ্যেই গাড়ি আসবে, আর আমি ভাবলাম যে গাড়ি চলে এসছে, কিন্তু গাড়ি এখনও আসেনি। মা এই গেরা খায়নি, মামিমারা সবাই খায়নি বলে তাই উপরে আমরা উঠলাম। তো এই আর কি। আর দেখো পায়রা চারিদিকে খুব সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে, দেন আমরা ঘুরবো। প্রথমে যাব বুদ্ধ পার্ক, তারপরে যাব চারধাম। তো এই আর কি। আর নিচের ভিউটাও দারুণ লাগছে, ওইদিকে রাস্তা আছে এই দিক থেকে নামার, কিন্তু সেরকম গ্যাংটক আর মানে সাইট সিন করবো না এইসব জায়গাগুলো ঘুরবো, কোনো টাইম নেই আমাদের। তো এখন এই যে কার্ডটা আজকে যেটা ফার্স্ট ডেতে দিয়েছে গ্যাংটকে, খুবই ছোট কার্ড দিয়েছে, এতে আমাদের হবে নাকি সন্দেহ আছে, গাড়ি নাম্বারটা কারণ মামা একটুখানি হেলদি আছে আর সামনে দুজনের বসার সেট নেই, তো একটুখানি বেশি প্রবলেম হচ্ছে। তো দেখা যাক, কালকে বলা হোক। আরে ভিডিও, আর এই যে নাম্বারও নিয়ে নিলাম। তো দেখা যাক বসে ঠিকঠাক লাগে নাকি। এই যে বুনুর সঙ্গে বসলাম, বুনু তো আবার বমি করতে করতে যায়, আমার ওই বমি দেখলেই আমার আবার গা গুলায়, আমিও শুরু হয়ে যাব, না হলে আমার এসব ভালো লাগে না। তো দেখা যাক কত দূর আমরা এই মিডলে বসে যাই, নাহলে মায়ের কাছে চলে যাব। আর এই যে উইন্ডোটা খোলা আছে, খুবই ঠান্ডা হাওয়া আসছে, আমি ঠান্ডা লাগাতে চাই না। ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি, ভালোভাবে আমরা থাকতে এসেছি, বাস 8 টাকা ওয়াসুল করতে এসেছি, ঠান্ডা লাগাতে আসিনি। তো দেখা যাক কতক্ষণ পিছনে যাই, আপনার ইয়েটা যাই, বুদ্ধ পার্কটা যাই, তারপরে আবার সেট এক্সচেঞ্জ করব। এই কার্ডটা খুবই ছোট দিয়ে দিয়েছে, খুবই ছোট। সো আবারও রোডের ভিউ তোমরা এনজয় করো, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। এখানে একটুখানি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল, তো প্রিঙ্কলস নিয়ে নিলাম। আর এই যে এই কেভটা আমার দারুণ লাগে, টানেলটা। যখন দার্জিলিং থেকে গ্যাংটক আসছিলাম তখন একটা টানেল পেরিয়েছি, এই টানেলটাই নাকি আমার ঠিক মনে নেই, আমার দারুণ লাগছে, কত সুন্দর লাইটে পুরো একদম। তারপরেই আবার দেখতে পেয়ে গেলাম পুরো গ্রিনারি। আর আবার আরেকটা শপে দাঁড়িয়েছি, এখানে এই যে ড্রাইভার আঙ্কেলটার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, তো ওই দেখা করলো। তারপরে আমরা যাচ্ছি এখন সাইড সিন করতে। ওটা কাঠের ব্রিজ ছিল। এই যে এখন আমরা দাঁড়িয়েছি একটুখানি লাঞ্চ করতে, ফ্রেশ হতে। এই যে এই ক্যাফেটায়, এই সারভানি ক্যাফেটেরিয়া, সিকিম ট্যুরিস্টদের জন্যই এটা বানানো। তো এখানে অনেক ট্যুরিস্ট খেতে আসছে। তো চলো এখানে কি কি পাওয়া যায় দেখি, ওই মোমোই খাবো যদি পাওয়া যায় তো। আর এই যে মা একদম পিছনে ছিল, পুরো পা ব্যথাতে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে।
আর এই যে মা এখন নামলো, আর এই যে মেনু দেখছি, হ্যাঁ চিকেন মোমো আছে, চিকেন মোমো আর একটা ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টটাও মানে এই ক্যাফেটাও দারুণ, আমার তো অ্যাম্বিয়েন্স দারুণ লেগেছে। আর যে রেস্টুরেন্টে দাঁড়াচ্ছে মানে ক্যাফেটেরিয়ার মতন যে জায়গাগুলোতে হোটেলগুলোতে দাঁড়াচ্ছে সাইট সিনের আগে, খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই। আর মানে খাবারের টেস্ট তো অসম। তো এই যে এখানকার কেটলিটা আমার দারুণ লেগেছে, পুরো একদম পিওর সিলভারের। আমি প্রথমে ভাবলাম টিনের, না বললো যে না পিওর সিলভার। তো সিলভারের কেটলি করে আপনার টি, বাপরে বাপ, খাওয়াচ্ছে দারুণ। তো দেখে পুরো মনেই হচ্ছে যে টিনের, বাট যখন বলছে মিথ্যা কথা হয়তো বলবে না। আর এই যে এখানে ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে, তো একটুখানি শরীর গরম করার জন্য একটা তো দরকারি, এই সব জায়গায় আসা মানে একটুখানি মানে ফুড ড্রিঙ্ক করা দরকার। আর এই যে এখন সার্ভ করে দিয়ে গেল গ্লাসেস আর জল, ওয়াটারও দিয়ে গেছে, ওয়াটার বটল। আর এই যে লাইটটাও দারুণ লাগছে, ডিম লাইট, আর চারিদিকটা মানে আর্টিফিশিয়াল ট্রি, তারপরে গ্রাসেস দিয়ে সাজানো। আর এখানে একটা টার্টল রাখা, আমার তো দারুণ লাগলো। আর যেখানেই যাচ্ছি একটা করে ক্যান্ডি আমি নিচ্ছি, দারুণ লাগছে আমার। আর এখানে বেশিরভাগ নেপালি চকলেট বেশি, মানে নেপাল থেকে এসছে চকলেট। আর আমাদের ইন্ডিয়ানও আছে, এই যে এইগুলো আমি অনেক কটা কিনেছি, আমার খুবই ভালো লাগে এই চকলেটগুলো। আমাদের দুর্গাপুরেও পাওয়া যায় জানি, কিন্তু এখান থেকে নিলাম। আর ওই যে প্রকি যে চকলেটটা দেখলে ওটাও মানে নেপালের, বিদেশের। আর অনেক কটা আচারও পাওয়া যাচ্ছে, আচার আর নিইনি, আমি চিপস নিয়ে নিয়েছি, ওটাও নেপাল থেকে। আর এই যে মাদের খাবার, আমার তো চায়না বলছি, চেন্নাইয়ের কথা সব মনে পড়ে যাচ্ছে। চেন্নাইতে এমনি থালি সিস্টেমে সব কিছু দেওয়া দেই করতো, মানে দিত, আমার খুব ভালো লাগতো। এইখানে সেরকম আমি ভাত খাইনি, শুধু একদিন না দুদিন আমি ফ্রাইড রাইস খেয়েছি, দুদিন ফ্রাইড রাইস খেয়েছি। যেদিন মানে গ্যাংটক ছেড়ে আমি বাড়ি যাচ্ছি সেদিন খেয়েছিলাম, আর যেদিন আমি গ্যাংটক পৌঁছেছিলাম সেদিন। আর মারা তাও খেয়েছে। আর এই যে মামিমার থালি আর মায়ের থালি আর বাপির থালি দিয়ে গেল। থালিটা দেখে তো অসাম লাগছে, সব ভেজ, অসাম অসাম। শুধু মা এগ নিয়েছে, এগ আসছে, ও দিয়ে গেছে, এই যে এক্সট্রা এগ নেওয়া হয়েছে। আর দই মা খায় না, দুধের জিনিস সেরকম মা খায় না, তাই বাপিকে দিয়ে দিয়েছে। আর আমার মোমো এই দিয়ে গেল। অনেক কটা পিকচারও ক্লিক করা হয়েছে। আর আমার পুরো সত্যি চেন্নাইয়ের কথা পুরো মনে পড়ে যাচ্ছে, কেন জানি না, চেন্নাই আবার ডাকছে মনে হয়। তো যাই হোক, যেন না ডাকে, কারণ ওটা বাপির জন্যে গেছিলাম, বাপি যেন সবসময় সুস্থই থাকে। তো এই যে এখানে আমার মোমোটা দিতে বললাম, ওইদিকে নিয়ে চলে যাচ্ছিল। এই যে স্যুপ, চাটনি, গ্রিন চাটনি দিয়ে গেল। আর এই যে মায়ের তো খাওয়া হয়ে গেছে, মায়ের সব কটা জিনিসই ভালো লেগেছে। আর এই যে বাপিরও খুবই ভালো লেগেছে। বাপির তো যেমন খুশি হোক চলে যায়, কিন্তু আমার আর মায়ের মানে ভালো যদি না লাগে তাহলে খেতে পারি না। আর এই যে আরেক মামিমারা চাউমিন অর্ডার দিয়েছিল শুধু। আর চলো, এরপরে তো সবারটাই দেখিয়ে দিলাম, এরপরে আমি মোমোটা খাই। আর
ও এখন বুনোরটা দিয়ে যায়নি বলে বুনো বললো যে না, আগে আমারটাও আসুক, তারপরে একসঙ্গে খাবো। আর এইটা একটা লিভিং এরিয়া। এখানে তোমরা মানে যদি এই হোটেলটাতে আসো তাহলে ওয়েট করতে পারবে, ওয়েটিং আর লিভিং এরিয়া। তো এই আর কি। আর বুনু একটা অ্যাকাউন্ট খুলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে। এখন তো মামার অ্যাকাউন্টটা দেখাচ্ছে। তো এই আর কি। তো এখনও বুনোরটা দিয়ে যায়নি গাইস। আর এইদিকে আমার খিদে পাচ্ছে, আর কিছুক্ষণ পরেই না আবার গাড়ি ছেড়ে দেবে। খুবই মানে খিদে পেয়েছে। আর এই যে মামা এখন পিকচার ক্লিক করছে, আর বুনোরটা কখন যে আসবে, উফ, ওয়েট করেই যাচ্ছি। আর এখানে মানে অনেক কটা পিকচার ক্লিক করা যেত, কিন্তু ক্লিক করিনি আর। কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে আমার। এই যে ভালোবাসা। और ये हो गया गुंदरुक, ये भी यहाँ का लोकल तो एक बात घुंगरू गुंदरुक। गुंदरुक इसका या तो चटनी खा सकता है या तो इसका सूप खा सकता है, हल्का खट्टा रहता है। ये खाने से ना खाना बहुत जल्दी हजम होता है, इसलिए ये चीज हम लोग रात में नहीं खाता है। गुंदरुक सुबह खाता है या दिन में खाता है। ये रात में खाने से क्या हो जाता है कि ठंडा हो जाएगा। উফ, অনেকক্ষণ ওয়েট করার পর এই দিয়ে গেল বুনোর মোমোটা। এই যে, আর চাটনি তো দিয়ে গেছে, ওইখান থেকে অল্প করে নিয়ে খেতে হবে। আর সল্টও দিয়ে গেছে। তো এই আর কি। উফ, বাপরে বাপ, এতক্ষণ পর। তো চলো খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। খুবই গরম, এখনও গরম আছে। আর এখানকার মোমোর টেস্টটা আলাদাই আলাদাই। পাহাড়ি মোমো বলে না, সত্যি মানে হজম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর এতটা জুসি। সো স্যুপ সেরকম ভালো লাগছে না। মোমোটা ভালো তো। খাওয়া হয়ে গেল, তারপরে ল্যাট্রিনে এলাম। আর তারই পিছনে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখানকার সবাই মনে করছে যে আমরা নাকি নেপালি, কিন্তু আমাদের চোখগুলো তো এমনি ছোট ছোট না। ফেস কাটিংটা একই হতে পারে, বাট আমরা নেপালি না, আমরা বেঙ্গলি, টিবেটিস না, আসামিস না। আমাদের সবার মিলিয়ে 1500 টাকার মতন বিল হয়েছে। সেগুলোই কে কে মানে কি খেয়েছি সেই সব দেখলাম। তো এই আর কি। এই যে পিকচার ভিডিও করে রাখলাম, প্রুফ। সো এই যে মা দিয়ে দিল মায়েরটা, আমি আমারটা দিয়ে দিলাম। আর এই যে পুরো মিন্ট টেস্ট ফ্লেভার। এই যে জলটা আলাদাই, কিন্তু জলেরও ফ্লেভার বাপরে বাপ, আলাদাই লাগছে। বাইরে পেছনে ব্যাগটা বার করে নিন। পুরো মনে হচ্ছে টিকটাক খেলাম, নাহলে ওই চুইংগামগুলো পাওয়া যায়, ওই চুইংগামের মতন টেস্ট। পুরো একদম ঠান্ডা হয়ে গেল মুখটা পুরো। এখান দিয়েও একটা ছোট ঝর্ণা বয়ে চলেছে, দারুণ লাগছে। তো এইসব দেখতে দেখতে এবারে গাড়ি ছাড়বে, দেন আমরা যাব বুদ্ধা পার্ক। আর এই যে এখানে ছোট ছোট মানে আরও সব হোটেল আছে, তো দারুণ। সেরকম মানে ঘর বাড়ি এখানে নেই বলেই এত সব গ্রিনারি দেখতে পাচ্ছি। আর এখানকার ডগিও আমার খুব ভালো লেগেছে, পাহাড়ি ডগি। কনস্ট্রাকশনের সেরকম কিছুই
দেখতে পাচ্ছি না, শুধু ওই ব্রিজগুলোই হচ্ছে, রোডগুলোই হচ্ছে যা। আর এই যে এরপরে আমাদের গাড়ি ছাড়বে, ড্রাইভার দাদা চলে এসছে, সহ চললাম পাহাড় দেখতে দেখতে, চললাম বুদ্ধা পার্কে। আর কি সুন্দর ফগ, না হলে এটা ফগ ঠিক না, মানে ক্লাউডগুলো কি সুন্দর লাগছে। আর এখানেও রিভার ড্রাফটিং করার প্লেসেস আছে, এই যে পিকচারে দেখলাম। আর এই যে এখন উঠছি আস্তে আস্তে বুদ্ধা পার্কের জন্যে। সো দেখতে থাকো, সঙ্গে থেকো, আর এই ফিলটা তোমরাও এনজয় করো। রোড ট্রিপে আলাদাই লাগছে। উফ, আর পৌঁছে গেলাম তারই মধ্যে নেপালি এই বুদ্ধা পার্ক। এই যে আমাদেরকে নামিয়ে দিল, তারপরে আমরা উঠবো এখন, মানে যাব ভিতরে টিকিট কাউন্টারে। সো এখানে ব্লগটাকে এন্ড করলাম।